হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রতিদিন সকালটাই শুরু হয় আমার অনেকটাই জল দিয়ে, কোনো কোনো দিন 1 লিটারও হয়, কোনো কোনো দিন 500ও হয়। তো সকালে জল খেয়ে ওষুধ খেয়ে নিচ্ছি আমি। ওষুধটা খেয়েই এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো শোকাতে দেবো বলে। এগুলো কালকের জামা কাপড়, যেগুলো ভালো করে শোকায়নি। আর এই ভিডিওটা না আমি বেশ কিছুদিন আগেই করে রেখেছিলাম। তারপরে বাবা এখানে দোকান থেকে পরোটা নিয়ে এসছে, আমি আর মা মিলে পরোটা খেয়ে নিচ্ছি। সকালবেলা পরোটা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে সকালে পরোটা খেতে। যদিও বা প্রতিদিন পরোটাটা খাওয়া উচিত না, তবুও মানে হয় না যে জিনিসটা ডেইলি খাওয়া উচিত না সেই জিনিসটা খেতেই বেশি ভালো লাগে। তো সেরকমই আর কি, পরোটাটা খাওয়া হয়ে গেছে। পরোটাটা খেয়ে আমি, মা আর বাবা গেছে আমাদের পাট দেখতে, আর আমি এখানে রান্না চাপিয়ে দিচ্ছি। ভাত চাপাচ্ছি, প্রথমে ভাত আর তরকারিটা করে নিচ্ছি। ভাত আর তরকারিটা চাপানো হয়ে যাচ্ছে আমার, তার ফাঁকে আমি আদা ছাড়িয়ে নিচ্ছি, কারণ আজকে একটু চিকেন বানাবো। তো ভাত তরকারি হয়ে গেছে আমার বানানো, তারপরে এখানে শাক ভাজা করে নিচ্ছি। এটা ছিল কলমির শাক। আমার কলমির শাক পার্সোনালি খুব ভালো লাগে, বিশেষ করে কলমির শাক ভাজাটা খেতে। তো তার জন্য আমি এখানে কলমির শাকটা করে নিচ্ছি। আর শাক ভাজা আমার বাবাও খেতে খুব ভালোবাসেন। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা শুনতে পাচ্ছ? মনে হচ্ছে না দুর্গাপুজো চলে এসছে? দুর্গাপুজো চলে এসছে, হ্যাঁ দুর্গাপুজো তো চলেই এসছে, আর কিছুদিন বাদে দুর্গাপুজো। তো সেই কারণে মনে হলো গানটা শুনি অনেক দিন পরে। আমি এখানে মশলাগুলো সব করে নিচ্ছি, যেমন পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি। পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। পেঁয়াজগুলো কেটে টমেটোটা কেটে আমি টমেটোটা পেস্ট করতে দিয়ে দেবো। টমেটো না, শুধু এর ভিতরে সব মশলা দিয়ে পেস্ট করতে দিয়ে দিয়েছি। আর এখানে আলুও কিন্তু আমি ভেজে নিয়েছি আগে। আলু ভেজে নিয়েই মশলাটা কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা আমি কষতে দিয়ে দিয়েছি, মশলাটাও প্রায় কষে এসেছে। আমি তার ভিতর চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে চিকেনটা কষবে। আজকে কিন্তু চিকেনটা কষা মতনই করবো, এটা কোনো ঝোল দেবো না, আজকে চিকেন কষা হবে। চলো চিকেনটা হতে থাকুক। আর আমার গান শুনতে শুনতে না যে কোনো কাজ করতে খুবই ভালো লাগে। আমি প্রতিটা সময় যদি কোনো কাজ করি আমি সঙ্গে গানটা চালিয়ে রাখি, তাহলে মনে হয় না মানে কাজ করছি, তাহলে মনে হয় না যে কাজটা করছি। আর আমি এখানে রান্না করতে করতে, চিকেনটা করতে করতে আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি, ফল খেয়ে নিচ্ছি, নাহলে পরে আর মনে থাকবে না। তো যতক্ষণ মনে আছে, একটু খিদেও পেয়েছিল আর কি, তো আমি ফল খেয়ে নিচ্ছিলাম এখানে। চিকেনটাও প্রায় হয়ে এসছে, আর মা বাবারও আসার সময় হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এই দেখতে পাচ্ছ নিচে, ওখানে বৃষ্টি হয়েছিল আগের দিন, তো ওখানে জল বেঁধেছিল, দেখি 3টে চড়ুই পাখি এসছে স্নান করতে। আর লাস্টে এইটাই ছিল। আর রাত্রেবেলায় কিন্তু আমার শ্বশুরমশাই মাটন নিয়ে এসেছিল। আর আমার শাশুড়ি মাকে আমি বলছি মা তাকাও, মা তখন মাংসর গামলার দিক তাকাচ্ছে। আমি বললাম যে মাংসর গামলার দিক না, ক্যামেরার দিক তাকাও। তারপরে এখানে শাশুড়ি মা হাই করে দিল, এখানে আমার মাও হাই করে দিল। একজন রুটি বেলে দিচ্ছে, একজন রুটি বানাচ্ছে। যাই হোক, তো আমিও এখানে বসে রয়েছি, আমার শুধু দেখা কাজ ছিল। আর এই যে আরেকজন রুটি ফোলাচ্ছে। তো আর এই যে রুটি আর মাটন। টাটা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।